ট্যাংরা কত করে নিচ্ছ? ট্যাংরা 350 টাকা। কি প্লেট? সব প্লেট। হ্যালো গাইস, আজকে 25শে ডিসেম্বর, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি ছোট্ট একটা ট্রিপে। কলকাতা থেকে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে যে এমন একটা সুন্দর ট্রিপ হয়, যেটা না দেখলে কিন্তু আপনার বিশ্বাস হবে না। বাই কার আপনারা যেতে পারেন, সেক্ষেত্রে যাত্রাপথের দৃশ্য অসাধারণ। চতুর্দিকে অনেক ভেরি, যেখানে নানান রকম মাছ চাষ হচ্ছে। আর এই যাত্রাপথের মাঝেই পড়বে বেশ কতগুলো বাজার, তার মধ্যে একটি মল্লিক বাজার। সেখানে অনেক মাছ, মানে জ্যান্ত মাছ কিন্তু পাওয়া যেতে পারে, যেটা আপনারা ফেরার সময় সেখান থেকে মাছ কিনেও নিয়ে যেতে পারেন। আর বাই কার ছাড়াও আপনারা ধর্মতলা থেকে বাসে পৌঁছে যেতে পারেন ধামাখালি। এটি সুন্দরবনের অন্তর্গত ছোট্ট একটি সুন্দর দ্বীপ। যেহেতু শীতকাল, তাই উইকেন্ডে কিন্তু 5 থেকে 7 ঘন্টা যদি হাতে সময় থাকে, অর্থাৎ সকালে বেরিয়ে ইচ্ছে হলে কিন্তু সন্ধ্যের মধ্যে বাড়িতে ফিরে আসা যায়। আর যথেষ্ট সুন্দর জায়গা, কোথায় ঘুরবেন এবং কোথায় লাঞ্চ সারবেন, সমস্ত তথ্য আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। গাড়িতে 2 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি ধামাখালি দ্বীপে। আর দেখুন, সামনে একটা নদী আমি দেখাচ্ছি, যে নদী থেকেই আমাদের যাত্রাটা শুরু করতে হবে। এই নদীটার নাম হচ্ছে কোলাগাছিয়া। তো আমি জানতাম না, তো এখান থেকে সবাইকে জিজ্ঞাসা করে জানলাম এই নদীর নাম কোলাগাছিয়া। আর ওই যে পাড়টা, নদীর ওপারটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সন্দেশখালি। এখানে সবাই বোটে করে সন্দেশখালি যাচ্ছে। আর আমরা এখানে ঘুরতে যাব, সেই ঘোরার রাস্তাটা আপনাদের সঙ্গে ভ্রমণটা শেয়ার করব। এখানে অনেক বোট দাঁড়িয়ে আছে। এবার আমরা লাঞ্চ সেরে বোটে করে বেড়াতে যাব, মানে বোটে করে ঘুরে বেড়াবো। একটি বোট এখানে রিজার্ভ করে নিতে হয়, তো সেরকমভাবে একটা বোট রিজার্ভ করে আমরা ঘুরে বেড়াবো, কিন্তু তার আগে লাঞ্চটা সেরে নিয়ে চলুন। নদীর পাড়ে দাঁড়ালেই সুন্দর দৃশ্যে কিন্তু আপনার মন ভরে যাবে। আর এখন যেখানে যাবেন সেখানে কিন্তু খুব ভিড়। আর এই জায়গাটার বিশেষত্ব কি বলুন তো, এখানে কিন্তু এখনো ভিড়টা ভীষণ কম, তাই এই পরিবেশটা খুব উপভোগ্য। এটা পুরবী গেস্ট হাউস, এখানে থাকা খাওয়া এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। যদি এখানে নাও থাকতেন, সেক্ষেত্রে গাড়ি পার্কিং করে ঘুরতে যেতে পারবেন এবং এখানে লাঞ্চ খেতে পারবেন। গেস্ট হাউসের মধ্যে চলে এসেছি। আর এখানে মানে গেস্ট হাউসের পেছন দিকটাতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন অনেক গাড়ি এখানে পার্কিং করা আছে। আর এটার জন্য কিন্তু আলাদা কোনো চার্জ দিতে হবে না। আপনি এখানে লাঞ্চ খেলেই এরা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করে দেবে। আর লাঞ্চটা দেখুন, লাঞ্চটা কিন্তু ভীষণ ভালো ছিল। নানান রকম ওদের আইটেম আছে। আমরা মিল সিস্টেমে নিয়েছিলাম, আমরা ভেটকি মাছ নিয়েছিলাম, চিকেন নিয়েছিলাম, এছাড়া ডাল তরকারি যেগুলো থাকে সেগুলো আছে। রান্নার কোয়ালিটি ভীষণ ভালো। আর খাবার দাবার খুবই ফ্রেশ এবং যত্ন করে কিন্তু খাবার দাবার দেওয়া হয়েছিল। আর দেখুন, উপরে কিন্তু এদের থাকার ব্যবস্থাও আছে। এনাদের সঙ্গে আপনি যোগাযোগ করে এই থাকার ব্যবস্থাটা করে নিতে পারেন। ঘরগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। এইবার আমরা লাঞ্চটা সেরে নিয়ে বেরিয়ে পড়ব ঘুরতে। গেস্ট হাউস থেকে নদীর পাড়টা জাস্ট 2 মিনিট। আর দেখুন, অনেক নৌকা কিন্তু যাচ্ছে। সবাই যে ঘুরতে এসেছেন তা নয়, বিভিন্ন কাজে এখানে যাতায়াত করেন এরা, কারণ ওইদিকে আছে সন্দেশখালি, সেখানেও এখান থেকে যাতায়াত করে এরা। যাই হোক, চলুন এইবার আমরা দেখুন, লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি বোটিংয়ে। এখানে আপনাকে বোট রিজার্ভ করে নিতে হবে, পার ঘন্টা 500 টাকা। আমরা 3 ঘন্টার জন্য বুক করেছি। এবার 3 ঘন্টার মধ্যে এইভাবে আমরা নদীপথে দেখুন এগিয়ে চলেছি। এখন আমরা যাচ্ছি সন্দেশখালির মধ্যে দিয়ে, এরপরে আমরা রায়মঙ্গল ঘাটে যাব, তারপরে খুলনা ঘাট হয়ে তারপরে আবার ফিরে আসবো। আর এখন সূর্য বেশ সুন্দরভাবে একটা হালকা রোদ দিচ্ছে। সকাল থেকে মেঘলা ছিল, ভাবছিলাম হয়তো বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে ট্রিপটা ভালো লাগতো না। এখন মানে খুব কড়া রোদও নেই, আবার বৃষ্টিও নেই, ভীষণ সুন্দর একটা ওয়েদার। আর এই ওয়েদারের মধ্যে দিয়ে যেতে এই নদী পথে ভ্রমণটা কিন্তু ভীষণই উপভোগ্য। এখানে না এলে এই
ভালো লাগাটা কিন্তু বোঝানো যাবে না। আমরা কলাগাছিয়া নদী পথ দিয়ে চলছিলাম, আর এখন দেখুন এখানে এই কলাগাছিয়া নদীর সঙ্গে রায়মঙ্গল নদী মিশেছে এবং নদীটা এখন অনেকটা বিস্তৃত, মানে এতটাই যে চওড়াচৌড়ি ভাবে যে আগে যে এপার ওপারটা দেখা যাচ্ছিল এখন কিন্তু একেবারে দেখা যাচ্ছে না। অনেকক্ষণ নদী পথে ঘোরার পর এবার আমরা আবার ফিরে যাচ্ছি ধামাখালি দিকে। যেহেতু আমরা দেরিতে ট্যুরটা স্টার্ট করেছিলাম সেই জন্য আমরা বেশিক্ষণ এখানে ঘুরছি না, কারণ এখন অন্ধকার হয়ে আসছে। তবে যদি সকালবেলা আসা যায় এখানে তাহলে কিন্তু আরো অনেকটা সময় থাকা যায়। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, সেখানে হরিণ এসব দেখা যায়। তো আমরা যেহেতু আজকে কম সময় নিয়ে এসেছি তাই মোটামুটি ওই 2.5 ঘন্টার মধ্যে এই ঘোরাঘুরিটা কমপ্লিট করে নিচ্ছি। এইবার আমরা ধামাখালি থেকে ফিরে যাচ্ছি। আর দেখুন এখন কিন্তু সূর্য অস্ত যেতে চলেছে, এই দৃশ্যটাও ভালো লাগছে, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এই নদী পথে এখন যেহেতু এখনো মোটামুটি আমাদের 1 ঘন্টা লাগবে, তাই দৃশ্যটা খুবই উপভোগ্য। নদীর চরটা দেখছে প্রায় 15 দিন ধরে ওখানে একটি কুমির রক্ষ আছে। আমাদের যে মাঝি ভাই আমাদের বোটটাকে নিয়ে যাচ্ছে তিনি বললেন যে ওখানে একটি কুমির বেশ 15-20 দিন ধরে রক্ষ আছে, কিন্তু আজকে মেঘলা আকাশ সেই জন্য আমরা ওকে দেখতে পাইনি। 15-20 দিন ধরে যেসব পর্যটকরা এখানে আসছেন তারা কিন্তু এনজয় করছেন। আর ওরা মানে কুমিরটা এখানে নাকি খুব মাছ উঠছে নদীতে, সেই মাছ খাওয়ার জন্য এখানে আসে এবং রক্তও এখানে আসে। কিন্তু যেহেতু আজকে মেঘলা আকাশ তাই কুমিরের দেখা আজকে। আর এদিকে দেখুন এগুলো ম্যাঙ্গো ট্রি আর কেওড়া, যে কেওড়া ফল হয়, যে টক ফলগুলো পাওয়া যায়, সেই কেওড়া গাছ কিন্তু এখানে প্রচুর আছে। আসলে আমাদের জীবন এখন খুবই ব্যস্ত, সবসময় যে অনেকটা সময় নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, প্ল্যান করা কিংবা ঘুরতে যাওয়া সেটা সময় করে সবসময় ওঠা যায় না। তাই মাঝখানে মানে উইকেন্ডে যদি একটু সময় থাকে, মানে যে সানডেটা থাকে সেই সানডেটাকে কাজে লাগিয়েও কিন্তু আমরা মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মধ্যে একটা ভালো মতো ট্যুর কিন্তু করে নিতে পারি। দেখুন বড় সড়ো সবসময় করতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু এই ছোটোখাটো ট্যুরগুলো যদি করা যায় কিন্তু তাহলে মনের যে একটা রিফ্রেশমেন্টের যে প্রয়োজন আছে, প্রত্যেকের মনের কিন্তু এখন সেটা প্রয়োজন আছে, সেটা কিন্তু খুব সহজেই পেয়ে যাওয়া যায়। দেখুন এখানে সবাই জেলেরা জাল শোকানো দিয়েছে, আর এখানেও নদীর মানে জলের মধ্যে জাল ভাসছে, তো ওই জাল থেকে প্রচুর মাছ কিন্তু এখানে ওঠে। আর এটা বোঝাই যাচ্ছে অনেক জাল কিন্তু এখানে শুকাতে দেওয়া হয়েছে। আর এখানে মাছের কোয়ালিটি অবভিয়াসলি এখানে মাছের কোয়ালিটি বেশ ভালোই, এবং অনেকেই দেখলাম এখান থেকে কিন্তু ভেটকি মাছ, এসব চিংড়ি মাছ এগুলো কিনে নিয়ে যাচ্ছে। বোটের ইঞ্জিনের একটা আওয়াজ হচ্ছে, জানি হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে, কিন্তু আমি যদি ভয়েস ওভার দিতাম তাহলে কিন্তু এই ফিলিংসটা থাকতো না, আমারও ভালো লাগতো না, আপনাদেরও ভালো লাগতো না। তাই এই আওয়াজটাকে একটুখানি সহ্য করে নেবেন। এখানে একটা কথা না বললেই না হয়, সেটা হচ্ছে আমরা তো অনেক জায়গায় ধরো ঘুরি, সবাই ঘুরে, তো এখানে যে লাঞ্চটা দেখলাম এটা কিন্তু মানে দুর্দান্ত একটা লাঞ্চ। আর আপনার রান্না যেরকম ভালো তেমনি মাছের কোয়ালিটি ভীষণ ভালো, মানে এইরকম কিন্তু আমি এক্সপেক্ট করিনি। তো সবাই অনুরোধ করছি সবাইকে যে ইচ্ছে হলে কিন্তু আপনারা এই ছোটোখাটো একটা ট্যুর করতেই পারেন। মোটামুটি 3 ঘন্টা মতো আমরা ধামাখালি দ্বীপে ঘুরে নিয়ে এইবার আবার ধামাখালিতে ফিরে এসেছি। এবার কলকাতা থেকে যাব, তবে যাওয়ার পথে কিন্তু মাছের বাজার আপনাদের দেখাবো। দেখুন মাছের বাজারটা কি দুর্দান্ত। 550 টাকা 550 টাকা মানে 550 টাকা পেলে আরে 300 টাকা দিয়ে 250 টাকা প্লেট হিসেবে সব না 250 টাকা দিতে হবে। টাকাটা কত করে নিচ্ছ? টাকাটা 350 টাকা কি প্লেট? সব প্লেট। এটি মল্লিক বাজার মাছের বাজার। আর এখান থেকে কিছু মাছ আমরা কিনেছি, কিন্তু আমরা দরদাম করতে একেবারেই অভ্যস্ত নই, সুতরাং ওই যা পেয়েছি জ্যান্ত মাছ ভালো লেগেছে কিনেছি। যদি দরদাম করে কিনতে পারেন তাহলে কিন্তু লাভজনক হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।